প্রধানমন্ত্রী তারেক জিয়া বর্তমানে যাই করতেছে তার প্রতিটি কাজ কেন জানি আমার না সবার চোখেই ভালো ঠেকতেছে। অনেকে হয়তো বা মুখ ফুটে বলে, অনেকে বলে না। আশা করি সামনে আরও ভালো কাজ তিনি করবেন। তিনি বলেছেন তিনি পরিবর্তনের রাজনীতি করবেন, কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি তিনি কিন্তু অনেক কিছুই পরিবর্তনের রাজনীতি করতেছেন। আশা রাখবো বর্তমান যে খারাপ রাজনীতি চলতেছে এই ধারাটাকে তিনি তার হাত ধরে জানি পরিবর্তন হয়। হিংসাত্মক রাজনীতি, জেল জুলুমের রাজনীতি, ভোট চুরির রাজনীতি সব কিছু জানি তারেক জিয়ার মাধ্যমে পরিবর্তন হয়। কারণ এটা পরিবর্তন করতে হবে। এই ধারা অব্যাহত যদি রাখেন তাহলে দিনকে দিন অবনতি থেকে অবনতির দিকেই যাবে। কখন কার ক্ষমতা চলে যায় এটা কিন্তু একমাত্র আল্লাহই জানে। তারপরও বলবো পরিবর্তনের রাজনীতি নিয়ে আসছেন, এটা আপনার দলের জন্য ভালো হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো হবে। কে পূর্বে কি করে গেছে এটা কিন্তু আমরা সাধারণ জনগণ দেখতে পেয়েছি। পূর্বের প্রধানমন্ত্রীর ব্যবহার এটা কিন্তু আর এখন দাদি নানিদের কাছে গল্প শোনার মতো না। এগুলা অনলাইনে কিন্তু আমরা দেখলেই পাবো। পূর্বের প্রধানমন্ত্রীর মুখের ভাষা, আপনার মুখের ভাষা, আপনার বর্তমানে চালচলন, পূর্বের প্রধানমন্ত্রীর চালচলন। সুতরাং এগুলো বারবার প্রচার করা লাগবে না। এগুলো বর্তমানে ডিজিটাল যুগ, এগুলা আর ওই নেতাদের কাছে গল্প শুনে, নানি দাদির কাছে গল্প শোনা লাগবে না। তো চাইবো আপনি বলেছেন পরিবর্তনের রাজনীতি করবেন। হ্যাঁ, আওয়ামী লীগ যদিও করি না, সবাই কিন্তু সব কাছাকাছি আত্মীয় স্বজন, প্রতিবেশী, এলাকার বন্ধুবান্ধব, তাদের দল না করা সত্ত্বেও তারা বর্তমান যে সিচুয়েশন আছে তাদের জন্য কষ্ট হয়। তো আপনারা তো আমার দলের লোক, আপনাদের যদি সেম পরিস্থিতি হয় তার সাথে অনেক অনেক গুণ কষ্ট লাগবে। সুতরাং আওয়ামী লীগ বর্তমানে যে পরিস্থিতি আছে, আপনারা পূর্বে কিন্তু খারাপ অবস্থা, এই ধারা যেন আর অব্যাহত না থাকে, সুন্দর একটি রাজনীতিক ইউরোপ আমেরিকার মতন কালচারে নিয়ে আসেন। নির্বাচন আসবে, যেই ক্ষমতায় আসবে তারা দেশ চালাইবে, বিরোধী দলকে নির্যাতন করা দরকার কি? আবার 5 বছর পরে সুন্দর একটি নির্বাচন দিবেন। আপনারা যদি ক্ষমতা থাকতে খুব খারাপ কাজ না করেন তাহলে দুশ্চিন্তার তো কোনো কারণ নেই। নির্বাচনে যে জনগণ আপনাদের ভোট না দেয়, আবার সাধারণ জনগণের মতন বিরোধী দলের রাজনীতি করবেন। কিন্তু অত্যাচার, ক্ষমতা থাকাকালীন যে অত্যাচার নির্যাতন রাজনীতি করেন তখনই কিন্তু বিরোধী দল যাইতে অনেক কষ্ট লাগে। কেননা ক্ষমতা থাকাকালীন অত্যাচার নির্যাতন করলে বিরোধী দলে গেলেই কিন্তু আবার অত্যাচার নির্যাতনের শিকার হয়। আশা করি প্রিয় প্রধানমন্ত্রী আপনি পরিবর্তনের রাজনীতি নিয়ে আসছেন, এগুলো কিন্তু পরিবর্তন করবেন আশা করি। যদি পরিবর্তন না করেন তাহলে আপনার দল, আপনি আমার প্রিয় লোক, আপনারা যদি পরবর্তীতে আবার কষ্টে থাকেন, অনেকের কষ্ট লাগবে, আমার আরও বেশি কষ্ট লাগবে। ধন্যবাদ।